নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে তৃণমূলের এক কীর্তিমানের কথা বলবো। এখনও তৃণমূল যে সমর্থক সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। একটা ফোন কল বিজেপির তার ইয়েতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে যে একজন একজন বালি মাফিয়ার কাছে তৃণমূলের এক কীর্তিমান তোলা তুলছে। তা নামটা বলেননি, কিন্তু চারিধারে যা বলেছে 83 সালে উনি অফ স্পিন বল করতেন, সেগুলো বোঝা যাচ্ছে যে ওখানকার এমপি কীর্তি আজাদের কথা বলছে। কে কীর্তি আজাদ? বিহারের মন্ত্রী ভগৎ জা আজাদের ছেলে। ক্রিকেটটা মোটেই ভালো খেলতেন না, সবাইকে টপকিয়ে বাবার নাম ভাঙিয়ে, অর্থাৎ সে গণেশ, উদে, কোষে, অভিষেক থেকে সেই জয়ললিতার ছেলে, সব বাবা মায়ের নাম ভাঙিয়ে যে ঢোকে সেইভাবে বাবা মায়ের নাম ঢুকিয়ে উনি বিহার দলে চান্স পেয়েছিলেন। তারপর একদম টেস্ট ম্যাচ। তা যাদের নেত্রী ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া থেকে পাস করেন, তাদের ছাত্ররা এরকমই হয়। উনি মোটেই টেস্ট ক্রিকেটটা সেইভাবে খেলতে পারেননি, ক্রিকেটটা সেইভাবে খেলতেনই না। তবুও সেই গোদের ওপর বিষ পড়ার মতো উনি ভারতীয় দলে ছিলেন। এমনকি বিশ্বকাপ জয়ী যে 82 যে বিশ্বকাপ জয়ী কপিল দেবের যে দল, যারা বিশ্বকাপ এনে দিয়েছিল ভারত মাতাকে, সেই দলেও ছিলেন। অর্থাৎ সারা জীবনে একটা কৃতিত্ব পেয়েছেন। তা কাল হলে এনে কেউ কিনে ভালোই ছিলেন, এখানে এসে অতিরিক্ত লোভে তৃণমূল দলে নাম লেখানেন। যথারীতি সন্ধান পেলেন তোলাবাজির। তৃণমূল মূল এক হয়ে গেছে যেখানে, সেখানে উনিও তোলা তুলতে লাগলেন। জানি না এ শেষ কবে হবে, এই চলবে। এই তোলাবাজির গল্প তো আগেও বলেছি যে তোলাবাজি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তোলাবাজি একটা শিল্প। তোলাবাজি একটা ওষুধ, একটা ওষুধের নাম তোলাবাজি। যে সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে একজোট হয়ে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট করালে তোলা শুরু হয়। একটা অদৃশ্য একটা ভয়ের বাতাবরণ থেকে মানুষ তোলাবাজিতে পয়সা দেয়। দেখা যাক এই ঘটনাটা কতদূর করায়।